আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই ঘোষণায় শুনেছেন আমার পরম দরদি আম্মা গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে বয়স পেয়েছিলেন, 90 বছর বয়স পেয়েছিলেন। আমার আব্বাও কোরআনে হাফেজ ছিলেন, আমার আম্মাও কোরআনে হাফেজ ছিলেন। আমার আম্মার জীবনের যত আশা আমি কাছ থেকে যে দেখেছি, আল্লাহ সব তা পূরণ করেছেন আলহামদুলিল্লাহ, এবং জীবনের শেষ আশাটিও আজকে পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই জানাজায় খুব বেশি কথা বলা হয়তো সুযোগ হবে না, তারপরও এখানে অনেক দূর দূরান্ত থেকে আম্মাকে যারা ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে যারা ভালোবাসেন তারা এসছেন, এবং আম্মা যাদেরকে ভালোবাসতেন, আম্মা যাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতেন তারাও এখানে এসছেন, যার জন্য অল্প কিছু কথা আমরা শুনবো। ইসলামের ইতিহাসে আমরা অনেক মহিষী নারীর কথা জানি। আজকের যার জানাজা আসছি এই যুগের উনি সেরকম একজন মহিষী নারী। উনি আমার মায়ের মতো ছিলেন। শুধু একটা ইনফরমেশন যেটা কেউ দেননি সেটা দিয়ে আমি শেষ করছি, উনি কিন্তু পার্লামেন্ট মেম্বারও ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুক এবং মরুমাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দেখ। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে মারহুমার জানাজা নামাজে দোয়া করার জন্য আমরা উপস্থিত হয়েছি তার সম্পর্কে সংক্ষিপ্ত সময় আলোচনা করে শেষ করা যাবে না। তিনি একাধারে হাফেজে কোরআন, তিনি ইসলামী আন্দোলনের মহিলা অঙ্গনের বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পুরো মহিলা অঙ্গনকে তিনি অর্গানাইজ করেছেন, সংগঠিত করেছেন। আজকে মহিলা অঙ্গনকে ফুলে ফুলে সুশোভিত করার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন। আজকে গোটা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা অঙ্গন মহিরুহে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তার মধ্যে অসম্ভব নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির খেদমতের জন্য এমপি হিসাবেও কবুল করেছিলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, তার জীবনের ভুল ত্রুটি আল্লাহ যেন ক্ষমা করুন, আর জীবনের সকল নেক আমলগুলো সাদকে জারিয়া হিসাবে কবরে আল্লাহ রাব্বুল আলামিন যেন অর্পণের সুযোগ যেন আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা। আমরা আসলে আল্লাহর অনুমোদন ছাড়া কারো মৃত্যু হবে না, সুতরাং পরিবারকে ধৈর্য ধারণ করতে হবে, এটি স্বাভাবিক। আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা যাতে করে এই মৃত্যুর সময়ক্ষণ আমাদের নির্ধারিত নয়, আজকেই হতে পারে, আরও অনেক পরেও হতে পারে। সুতরাং আমরা যেন মৃত্যুর প্রস্তুতি সর্বক্ষেত্রে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি এবং আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলে আজকের এই জানাজা থেকে আমরা উপকৃত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দিনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমাদের শ্রদ্ধেয় খালাম্মা, ওনার আজকের জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান একরাম, নেতৃবৃন্দ, আমরা আসলে খালাম্মাকে আমাদের মহিলা অঙ্গনের জাতীয় মা হিসাবে আমরা ওনাকে চিনি। আমরা ওনার নাম ছোটোবেলা থেকেই আমরা শুনতাম এবং বিশেষ করে আমার স্ত্রী ছাত্রী সংস্থার সভানেত্রী হওয়ার কারণে ওনার থেকে উনি এই জগৎকে কিভাবে আগলে রেখেছেন, কিভাবে তৈরি করেছেন, মমতা দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন, সেটি আমরা শুনতাম। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমি শুধু একটি কথাই বলবো যে ওনারা জিজ্ঞাসা করতো যে খালাম্মা, আপনি এই বয়সে কিভাবে মহাগ্রন্থ আল কোরআন এভাবে মুখস্থ রাখেন? তিনি বলতেন যে প্রতিদিন রাত 2টা থেকে 3টা পর্যন্ত এটা আমার রুটিন ওয়ার্ক ছিল। আমি প্রতিদিন, আমার কোনো দিন এটা মিস হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরআন নিয়ে জীবনের পেরেশানির মধ্যে থাকবে তাদের মৃত্যুর পর তাদেরকে পরকালে পেরেশানি মুক্ত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কোরআনে ভূমিকা পালন করবে। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করে পরিবারের জন্য সাবরে জামিল কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মরহুমা সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছেন। তিনি অনেকগুলো গুণে গুণান্বিত ছিলেন। তো সবচেয়ে বড় বিষয় হলো, যারা ইসলামের জন্য কাজ করেছেন
এবং যারা ইসলামী আন্দোলনের জন্য ভূমিকা রেখেছেন, তিনি তাদেরকে অনেক বেশি ভালোবাসতেন এবং তাদের জন্য অনেক বেশি তিনি তার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল সর্বোচ্চটুকু দিয়ে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তো ওনার জন্য আমাদের পক্ষ থেকে করণীয়টা হচ্ছে ওনার জন্য দোয়া করা, এবং আজকের এই জানাজার আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে ওনার জন্য দোয়া করা। আমরা মন প্রাণ খুলে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার এই বান্দিকে, এই মরহুমাকে তার রহমের চাদরে আবৃত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তাআলা সূরা হাশরে যেটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আমরা আমাদের সামনে অর্থাৎ এই মৃত্যুর মুখোমুখি আমরাও প্রত্যেকে হব। পৃথিবীতে যে যত বড়ই দাপটের সাথে পৃথিবীকে পরিচালনা করেছে, পৃথিবীতে আধিপত্য বিরাজ করেছে, কিন্তু কেউ এই কথাটা অস্বীকার করতে পারেনি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে না, অথবা এই কথাটা কেউ বলতে পারেনি যে মৃত্যুকে সে জয় করে নিয়েছে, মৃত্যু তাকে মুখোমুখি হতে হবে না। তো আমরাও মৃত্যুর মুখোমুখি হব। মৃত্যুর মুখোমুখি হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা কি আমলনামা নিয়ে উপস্থিত হব, আজকের এই জানাজা থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করব। আমি মরহুমার পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা শোক সহ্য করার তৌফিক দান করুক, ধৈর্য ধারণের তৌফিক দান করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিন কারামতে রাখতে সুযোগ দেওয়া হয়েছে, সকলকে সবরে জামিয়াতি নসিব করে দিন। রব্বুল